Hey guys, good morning and গলা বসে গেছে actually, sorry. Welcome back to another video. তো এখন বাজে কটা মেবি 10টাই বাজবে। হ্যাঁ 10টাই বাজবে বা 9:30 বাজছে। এখন ব্রেকফাস্ট করব। চা আমি স্কিপ করে যাই, তো চা খাই না, কারণ অলওয়েজ ম্যাক্সিমাম টাইম চা খেলে সকালবেলা আমার কারণ জানি না পেটে ব্যথা করে, সুতরাং আমি চা খাই না, অনেকটা স্কিপ করে যাই, কিন্তু কলেজে গেলে পরে সেখানে খাই, তোমরা দেখতে পেয়েছো। ঠিক আছে, তো এখন ব্রেকফাস্টে দেখি মা কি দিয়েছে সেটা আনতে চাই। ওয়েট, আমি জাস্ট এই সবে গেট খুলে আনতেই যাচ্ছিলাম অ্যান্ড তারপর দেখি মা নিজেই নিয়ে চলে আসছে আমার খাবারটা। হচ্ছে আমাদের সাদামাটা ব্রেকফাস্ট। এখানে আছে কি বলে পেঁড়ে পরোটা, আর এটা হচ্ছে ঘুগনি, এটা হচ্ছে শসা, যেগুলো ব্রেকফাস্টে আমাদের রোজ থাকে। আর মানে এই দুটো নয়, এগুলো একটু চেঞ্জ হতে থাকে। আর এটা বানিয়েছে হচ্ছে আমার বাবা, এটাও বানিয়েছে আমার বাবা ক্যান্টিন আছে, ওখান থেকে বাবা নিয়ে আসে। তো এইগুলোই ব্রেকফাস্টে হয়। আমি ভিডিওতে মেনলি দেখাবো হচ্ছে আমার অ্যালবামে কয়েকটা নয়, অ্যাকচুয়ালি সবগুলোই পুরোনো ফটো। ওকে, তো লাস্ট পর্যন্ত দেখবে। জেনারেলি আমি এই ঘুগনিতে তো পেঁয়াজ লঙ্কা নিই না, কারণ লঙ্কাতে অত্যন্ত বেশি ঝাল লেগে যায় আমার, আর পেঁয়াজটার জন্যই আর কি মুখে গন্ধ করে বলে আর সেই জন্যই আর কি কম নিই। বাট আজকে আমার ইচ্ছে হলো যে, কারণ টেস্টটা তো ভালো লাগে, সেই জন্য নিয়েছি। ওকে, আর আজকে শুধুমাত্র আমার একটাই মানে পড়ানোও নেই, আজকে আমার শুধু ড্রয়িং করানো আছে। তো আমি ড্রয়িংই করাবো, আর তারপরেও আমি ফ্রি, তার আগেও আমি ফ্রি। সারাদিন বাড়িতে আমি কী খাবো। আজকে ব্রেকফাস্ট একটু বেশি টেস্টি ছিল, কেন জানি না, সব আলাদা করে মিক্স করেছিল বলে, সেই জন্য মানে সব মিলে এটা খুব দারুণ খেতে ছিল আজকেরটা। জেনারেলি যতদিন ধরে বাবা এটা বানাচ্ছে, কমন মেনু থাকে হচ্ছে ঘুগনি আর পরোটা, এটা থাকে। কিন্তু তবে থেকে আমি যতবার বাবা এনেছো ঘুগনিটা আমি মানে কিছুতেই খেয়ে বোর হয় না এখনো পর্যন্ত, আমি ঘুগনি খাবোই। কিন্তু ওই লঙ্কাতে একটু বেশি ঝাল লেগে যায়, তো নিই না আমি লঙ্কা পেঁয়াজ বেশি, তারপর তো বেরোতেও হয়, আর আজকে বেরোনো নেই, তো মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর আজকে অনেক বেশি টেস্টি ছিল সব কিছু, দারুণ। অ্যান্ড আই অ্যাম রিয়েলি ভেরি সরি কি আমি তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি। থ্যাংক ইউ সো মাচ আমার 70+ সাবস্ক্রাইবার্সের জন্য, আর এইভাবেই সাপোর্ট করতে থাকো, আর খুব তাড়াতাড়ি আমাকে 800 সাবস্ক্রাইবার করতে হেল্প করো। হ্যালো গাইজ, আমি সেকেন্ড টাইম চলে এসেছি, আবার কি এসেছি আমি একই ভিডিওতে এসেছি আমি। যাই হোক, তো আমি যেটা বললাম যে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে অ্যালবাম। তো इसका सीधा उल्टा मेरे को पता नहीं है, ঠিক আছে, কোনটা সিধা কোনটা উল্টো আমি জানি না, আই থিঙ্ক এটাই। তো ইয়েস, এটা দেখাবো। এর আগে আমাদের বেশ কয়েকটা অ্যালবাম ছিল, আমি জানি না এরকম অ্যালবাম নিলে পরে কেন ফটোগুলো অ্যাকচুয়ালি বেশি নষ্ট হয়ে যাচ্ছে, আমার কি একারই হচ্ছে নাকি তোমাদেরও হয় বলে সেটা। ওকে ফাইন, তো আমি এইভাবে কিভাবে দেখাবো, দেখছি আমি যেভাবে দেখানো যায়। ফার্স্টেই আমি বলি যে যখন যখন ফার্স্টেই আমি এগুলোকে অ্যারেঞ্জ করেছিলাম তখন এসব লিখেছিলাম আমি না, তোমরা কিছু বুঝতে পারছো কি না, এসব আমি লিখেছিলাম মানে ফার্স্টে যে ফটোটা ছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে না, এখানে সব লিখে আমি ছবিগুলো নষ্ট হয়ে যেত বলে না, ছবিগুলোকে আমি উল্টে রাখতাম, উল্টে রাখলে পরে ছবিগুলো নষ্ট হতো না, এসে উপরে লেগে যেত না, তো আমি সবগুলো ছবি উল্টেই রাখি। তোমাদেরকে দেখাচ্ছি একটা করে বার করে দেখাতে হবে। হ্যাঁ, সরি, দিস ইজ মাই মামি গাইজ। জানি না ফটোটা অনেকটা লাইক কেমন হয়ে গেছে, বাট যতটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমার মা। আমরা যে সেকেন্ড ফটোতে এটাও হচ্ছে মা, উল্টেও রাখতে হবে, আমি ভুলে গেছি, উল্টে না রেখেই আমি সব করে যাচ্ছি। এইটা হচ্ছে আমার বাবা, এটা হচ্ছে বাবার এই ফটোটা দেখলে কেমন তোমার সৌরভ গাঙ্গুলির মতো লাগে, আমার লাগে, আমি জানি না আর কারোর লাগে কিনা, বাট আমার লাগে। আর আমি এখানে এই মায়ের ফটোটার কাছে কি লিখেছে দেখো, এই ফটোটা হচ্ছে মায়ের বিয়ের আগের ফটো, আমার মেজমাসি বাড়িতে তোলা, এই সব লিখেছি আমি। এই কয়েকটা ফটো যেগুলো এগুলো চেঞ্জ হয়নি, বাকি সবের ফটোগুলো চেঞ্জ হয়ে গেছে এদিক ওদিকে। এটা আমার অ্যাকচুয়ালি বড় মাসির মেয়ে, মানে আমার মাসতুতো দিদি ছিল, ছবিটা নষ্ট হয়ে গেছে, দিদির কাছে ফটোটা ভালো আছে। এইটা হচ্ছে ভিক্টোরিয়াতে বাবা যখন ভিক্টোরিয়া মেমোরিয়াল গেছিলো
এসে মানে তখন বাবার বিয়ে হয়নি, তো তখন এই ফটো। এটা এরকম আরও কয়েকটা আছে, 2-3টে। নিজে মা এ দেখো মেরে কো ক্যা মিলা হ্যাঁ, লুক ইয়া হ্যাঁ, হিয়ার ইজ মাই মামি। আর মায়ের পাশে যেটা এইটা আছে, এটা হচ্ছে আমার বড় মাসি। আর এটা হচ্ছে ওই দিদিটা, যে মানে আগের ফটোটা যেটা দেখালাম, দিদি ফটো নষ্ট হয়ে গেছে, এটা হচ্ছে ওই দিদিটাই। মায়ের কোলে যে বাচ্চাটা আছে ওটা কিন্তু আমি নই গাইস, ওটা আমি নই। মায়ের বিয়ের সময়, এটা মায়ের বিয়ের ফটো, মা বাবার বিয়ের ফটো। বিয়ের সময় আমি কোথা দিয়ে থাকবো কোলেতে। মানে এটা হচ্ছে আমার এই যে মেজো মাসি আছে, কোথায় গেল, এই যে মেজো মাসি আছে, মেজো মাসির এটা ফার্স্ট বেবি, মানে এটা হচ্ছে আমার মাম দিদি, ভালো নাম হচ্ছে স্মৃতিদি। আর তারপরে মেজো মাসির আর একটা ইয়েও আছে, মানে মেয়েও আছে, সেটা হচ্ছে আমাদের মিম দিদি, তার ভালো নাম হচ্ছে নৈরীতি। এটা হচ্ছে বিয়ের ফটোটা। মা বাবার বিয়ে হয়েছিল হচ্ছে, কোথায় বিয়ে হয়েছিল রে, তারকেশ্বর, মা তারাপীঠ না, তারাপীঠে বিয়ে হয়েছিল, তারকেশ্বর তারাপীঠে। তো মা, এই যে মা, এটা মায়ের পিছনে বাবা। আর তারপরে হচ্ছে এইগুলো মানে বড় মাসি, বড় মেশো আছে, আর সামনে যে দুজন আছে ওটা হচ্ছে আমার মেশো, মানে বড় মেশোর মা বাবা, মানে আমার বড় মাসির শ্বশুর শাশুড়ি, ঠিক আছে। আর মায়ের পাশে যেটা আছে সেটা হচ্ছে ওই দিদি। আর তারপরে হচ্ছে যে আমার মেজো মাসি আছে, তারপরে মেজো মেশো আছে, আর সামনে যে ছেলেটা আছে ওটা হচ্ছে আমার বাপন দাদা, ঠিক আছে। হি ইজ ভেরি ফানি, মানে এটা বড় মাসির ছেলে। আমি এখন অর্ধেক যে ফটোগুলো আমি দেখাবো সেগুলোকে বার করে নিলাম, একবার করে খুলে বার করতেই দেখাতেই এরকমভাবে অসুবিধা হচ্ছিল। তো এরপরে হচ্ছে আমি দেখাবো, এরপর অনেক ভালো ভালো ফটো দেখাবো, ঠিক আছে, হাসতেও পারো তোমরা। আচ্ছা 1 মিনিট, তার আগে আমি ফার্স্টে যেটা দেখাই, ছোটো থেকেই দেখাই না হয়, ওকে। এগুলো হারিয়ে গেছে সব, অনেক ফটো এখানে নষ্ট হয়ে গেছে, অনেক ভালো ফটো এখানে নষ্ট হয়ে গেছে। তো যেই রকমই দেখাচ্ছি একটু দেখো প্লিজ। ফাইন, ফার্স্টে এটা দেখাই আমি। এই ছবিটা আমার ভাই এরকম এই কোণ দিয়ে করে ছিঁড়ে দিয়েছিল, কারণ এখানে আমি ছিলাম, কারণ ওর ছোটোবেলা থেকে কোনো ফটো নেই, দেখতে পাচ্ছ কিনা জানি না। এটা বড়দি, মাঝখানে এটা আমি ছিলাম, আর এই সাইডে ছিল আমার মেজদি, কিন্তু ও লাইক হয়ে গেছিলো, তো ছবিতে ওকে ঢোলা ঢোলা এসছে, ওরই দিকে ছবিটা নষ্ট হয়ে গেছে। তারপর দেখাচ্ছি হচ্ছে এটা হচ্ছে আমার মা, এটা আমার ঠাকুমা, আর এইটা হচ্ছে আমার দাদা, মানে আমার নিজের দাদা, মানে আমার জেঠুর ছেলে, ঠিক আছে। তো এই দাদারই ছেলে, মানে ছেলে যে আছে সে আমার ভাইপো, সেই হসপিটালে ভর্তি, এখন সে একটু ভালো আছে। আর তারপর দেখি কি হয়, আগের ভিডিওতেই বলেছিলাম ওর কি হয়েছে। ওকে, তো এবার একটা ভালো ফটো আসছে না, একটা বাজে ফটো আসছে, তোমরা হাসতে পারো। তো এটা হচ্ছে কে, তোমরা গেস করো এটা কে, আর গেস করেছো? আমি বলছি এটা হচ্ছে আমি, ঠিক আছে, এই গাবলাম বলা আমার, এটা আমি গাইজ। আমি এরকম জামা কাপড় পরে হাতে চুড়ি পরে চলে গেছিলাম ছবি তুলতে, কারণ ক্যামেরাম্যান এসেছিল, আর এই জামাটাও আমার নয় গাইজ, জামাটাও আমি আমার দাদা গেছিলাম ওকে মেরে। রাস্তায় খেলছিলাম না আমি, আমাকে গোপাল দাদা, আমার একটা দাদা মানে জামাইবাবু হয় অ্যাকচুয়ালি, বলেছিল যে সঙ্গী ছবি তুলবি, সঙ্গী বলে আমাকে সবাই, ছবি তুলবি, যা রেডি হয়ে আয়, বলে আমি কোথায় কোথায় কি আছে সেসব জানি না, আমি গেছি জেঠিমার বাড়িতে, দাদার একটা জামা তুলে পেয়েছি, সেটাকে নিয়ে তুলে চড়ে পরে আসছে একদম, আর ছবি আই নো আই এম লুকিং লাইক আ বান্দারিয়া। অ্যান্ড এটা হচ্ছে অনেক, আমি পরপর দেখালাম না, সরি। এটা হচ্ছে বড়কার ফটো, মানে এটা কোন ক্লাসের হবে, মেবি 9-10 হবে এটা, না 7-8 হবে, তাহলে 7 হবে, 7-8ই হবে, 7 এগুলো সরস্বতী পুজোর, এটা হ্যাঁ সরস্বতী পুজোর, এটা বককম। ওকে, আর দেখাচ্ছে একটি কিউট ফটো, এই যে এইটা, ঠিক আছে, এই ফটোটা, এইটা হচ্ছে আমার ভাই ছুচোর মতো মুখ করেছে, ও জন্ম থেকে ছবি এরম ভাবে তোলে, এরম ভাবে তোলে,
ঠিক আছে। আর এটা বাবা, এটা সরস্বতী পুজোর ফটো, যেখানে বাবা আমি আর সুমন আছি এইভাবে স্টুডিওতে তোলা, ওগুলো সরস্বতী পুজোর ফটো। সরস্বতী পুজোতেই আমরা এইভাবে যেতাম, কারণ বাবা আমাদের নিয়ে যেত, নিয়ে আসতো স্কুল থেকে খাইয়ে দাইয়ে, তো আমরা একবারে ছবি তুলে যেতাম। মা ওই ছবিগুলোর মধ্যে একবারও থাকতো না, কারণ মা যেতই না। এটা হচ্ছে আমি গাইজ ছোটোবেলায়, আমি, আমার মামা, আমার ঠাকুমা আমার চুলের মুঠি ধরেছে না গাইজ, আমাকে আশীর্বাদ করছিল অ্যাকচুয়ালি, কিন্তু দেখে এমনই মনে হচ্ছে যেন চুলের মুঠি ধরেছে আমার। ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড গাইজ। আমাদের ছিল তখন মুর্শিদাবাদে, যেহেতু আমরা, তো আমাদের ছিল মাটির বাড়ি, অ্যান্ড মাটির বাড়ি তো বুঝতেই পারছো, তখন এগুলো তো ছিলই, জানি না কেউ জানো কি না। আর এটা আমার মামা। আর আমার 9 মাসে হয়েছে না মা, 9 মাসের মধ্যে আমার অন্নপ্রাশন হয়েছিল, তখনই বসে বসে নিজে খাচ্ছিলাম। ওকে, এইট ইজ এ ইন্টারেস্টিং ফটো, আমি বলছি। লুক, ফার্স্টে তো আমি, মামা, এটা হচ্ছে আমার একটা ঠাকুমা, সরি, এইটা হচ্ছে আমার ঠাকুমা, মানে আমার যে ঠাকুমার সব থেকে বড় দিদি আছে, এটা হচ্ছে উনি। আর তার পাশে এটা হচ্ছে ওনার নাতি, মানে সেও আমার কাজিন হয়। আর আর হচ্ছে, হ্যাঁ এবার আমি বলি, ঠিক আছে। লুক, এখানে যে বাচ্চাটাকে, কাঁদন্ত বাচ্চাটাকে দেখছো, ঠিক আছে, এটা হচ্ছে আমার মামার মেয়ে, মানে হচ্ছে মৌ। আর এই যে পেছনে একটা ছেলে, এই যে একে দেখছো, এটা হচ্ছে আমার ওই দাদাটা, যার ফটো আমি আগে দেখালাম, যার বেবি এখন একটু ঠিক আছে, ওই দাদা, ঠিক আছে। আর পেছনে আরেকজন ছিল, কেটে গেছে, ও আচ্ছা সরি, না পেছনে নয়, আমার দাদার পাশে এখানে যে একে ধরে রেখেছে, সেটা হচ্ছে আমার পিস্তুত দাদা, ঠিক আছে, পলু। পলু, ভালোর নাম কি, পলুই বলি আমরা, যাই হোক। তো এই যে মৌ আছে, মামা আসলে আমাকে কোলে দিয়েছিল বলে ও ভেবলে কাঁদছিল। এই ফটোটা এখন অনেক নষ্ট হয়ে গেছে, বাট ফটোটা অনেক ভালো, মানে এটা মা বাবার বিয়ের পরে ফটো, তখন আমরা হইনি। আর এটা দেখো, এটা হচ্ছে আমি যে গান করছিলাম, আর ওটা আমার মামা, এটা আমার দাদু, মানে আমার মায়ের বাবা। আর এটা ছিল আমার ঠাকুরদা, ঠাকুরদার দিকে ছবিটা নষ্ট হয়ে গেছে, দাদুর দিকেরটা ভালো আছে, আর আমি গান করছিলাম। এমন একটা পোজ দিয়েছি, দেখে মনে ছিল গান করছিলাম। এইটাও বুঝতেই পারছো সরস্বতী পুজোর ফটো, এটা আমার। এটা ছিল আসল বেনারসি, ঠিক আছে, এইটা পরে গিয়ে আমি মরে গেছিলাম স্কুলেতে, চুলকানোর কিছুই ছিল না, চুলকানি পাচ্ছিল আমার। এই ছবিটা দেখো, এটা হচ্ছে আমার বোনজি, আর এটা আমি। এটা আমাদের ওখানে অনেক পুরনো ফটো, এটা আমরা বিয়ে বাড়িতে গিয়ে তারপরে ফেরার সময় তুলেছিলাম। এটা হচ্ছে আমার যে মেজদি ছিল না, যা বললাম ঝুলন্ত ফটো, ওর মেয়ে, এটা নাম সুমি। আর এটাও আমাদের, এটা আমাদের সরস্বতী পুজোর ফটো না, টিচার্স ডে ফটো, কোনটা, টিচার্স ডে, এটা আমাদের টিচার্স ডে ফটো গাইস। হ্যাঁ টিচার্স ডে তো আমি এটা পরে গেছি, হ্যাঁ টিচার্স ডে তো আমার মনে হচ্ছে আমি এটা পরে গেছিলাম একটা টিচার্স ডেতে, মানে ওখানে আমাদের খুব ভালো করে সেলিব্রেশন হয়, তো ওখানে এইটা পরে গেছিলাম, আর ওইটা পরে গেছিলো, এই দেখেছো ঘাট। এর আর একটা ফটো নষ্ট হয়ে গেছে, বাট এখানটায় যে ওপরগুলো একটু ইয়ে হয়ে গেছে, ঠিক করে রাখতে হবে। আর এই যে আমি একা বসে খাচ্ছিলাম। আর কিছু ফটো বাদ গেছে, কিছু বাদ যায়নি। দিস ভিডিও অ্যান্ড সাপোর্ট করতে চাও, আর খুব তাড়াতাড়ি যাতে আমি 800 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করতে পারি, সেটার জন্য হেল্প করো। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।